জান তুমি খাইছো? রাগ করে কেন খাও নাই? সম্পর্কের ভিতরে তো মান অভিমান থাকবেই, এটা তো স্বাভাবিক। তুমি যদি না খাও, আমাদের ভালোবাসার কসম আমি পানি পর্যন্তও খাবো না। এ আপু, তুই কার সাথে কথা বলছিস রে? কই, কারোর সাথে না তো। কি বলবি বল, বলে রুম থেকে চলে যা। আম্মু তোরে খেতে ডাকতেছে, বলে দে আমি খাবো না। এবার যা তো এখান থেকে। আম্মু, আম্মু, তুই আবার আম্মুরে ডাকিস কেন? তোমার বড় মেয়ে কালে যেন ফিসফিস করে বলতেছিল তুমি না খেলে আমি খাবো না। কি রে, ও কি বলে? একদম মিথ্যে কথা আম্মু, তুমি সবসময় ওর কথা শুনে আমাকে যা ইচ্ছা তাই বলো। আমি কি তোমার সৎ মেয়ে নাকি যে তুমি আমার কথা বিশ্বাস করো না? কথা কম বল, আমি তোর এখন কিচ্ছু বলি নাই। খাবার দিছি, চল খেতে চল। না আম্মু আমি খাবো না, খেতে ভালো লাগতেছে না। দেখছো দেখছো আম্মু, এবার বিশ্বাস হয়েছে তো আমার কথা? তখন বলছিস আম্মু ক্ষুধা লাগছে খেতে দাও, এখন বলতেছিস খাবি না। সত্যি করে বলতো তুই কার সাথে কথা বলছিলিস? কারে বলছিলিস যে সে না খাইলে তুই খাবি না? আম্মু ও কোন ছেলের সাথে প্রেম করে তারে বলতেছিল, তুমি ওরা জোর করে খাওয়াও। যাই কিছু হয়ে যাক আম্মু, আমি কিন্তু খাবো না। এই ঝাড়ুটা কই রে? তোর লক্ষণ খারাপ, তোর বিয়ের ব্যবস্থা আমি করতেছি, তোরে দূর করবো এই বাড়ি থেকে। আর খাবি না মানে তোর বাপ খাবে, দাঁড়া তুই। আম্মু তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, আমি কিন্তু খাবো না বলে দিলাম। বাড়াবাড়ি কই দেখছিস? এবার তোরে দেখাবো। হা কর, নাহলে তুই কিন্তু তোরে ঝাড়ু পিটা করবো। হা কর। অজাতের বংশ, পেট থেকে হওয়ার পর থেকে জ্বালাচ্ছে। তোরে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতেছি, দাঁড়া।